নমস্কার সকলকে, আমি দীপাঞ্জন আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের এই দ্য বেরু বেরু চ্যানেলে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন কলকাতা ইস্কনের যে বিশাল বড় রথযাত্রা পালন করা হয় সেটাতে আমরা গেছিলাম, পুরো রুটটা আপনাদের দেখিয়েছি। ভিডিও এখনও পর্যন্ত না দেখা হলে টুক করে গিয়ে ওই ভিডিওটি আগে দেখে নিন। আজকে কিন্তু আমরা যাচ্ছি কলকাতার সব থেকে বড় রথের মেলা, অর্থাৎ করুণাময়ীর যে রথের মেলা হয়। করুণাময়ীর সেন্ট্রাল পার্কে এই রথের মেলা হয়। আমরা এয়ারপোর্টের দিক দিয়ে যাচ্ছিলাম বলে ঠিক দমদম পার্কের পাশে যে বেলি ব্রিজটা আছে সেটা ক্রস করে করুণাময়ীর দিকে এগোলাম। পার্কিংয়ের সুব্যবস্থা আছে ঠিক সেন্ট্রাল পার্ক লাগোয়া যে ফার্স্ট গেটটা সেখানে, অর্থাৎ বাস যেখান দিয়ে বেরোয় তার ঠিক পরেই লেফট হ্যান্ড সাইডে যেই গেটটা প্রথম আছে। কেউ যদি মেট্রো করে আসতে চান তাহলে এখানে আসা কিন্তু অত্যন্ত সহজ। শিয়ালদা স্টেশনে পৌঁছে শিয়ালদা সল্টলেক মেট্রোতে উঠে করুণাময়ীতে নামতে হবে এবং ঠিক মেট্রোর গেটের মুখেই কিন্তু এই মেলা। ব্যাস, মেলায় ঢুকেই ফার্স্ট জিনিস কানের দুলের দোকান। আই থিঙ্ক ইটস আ ম্যান্ডেটরি থিং, সবার জন্যই এটা কিন্তু সেম। নেক্সট চলে গেলাম জামা কাপড়ের দোকানে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু খুব একটা খারাপ কোয়ালিটির জিনিস ছিল না, আমরা গেছিলাম বেশ স্ট্যান্ডার্ড দোকানই কিন্তু এখানে ছিল। এখানে একটি মোবাইলের দোকানও ছিল, মোবাইলের কভার, মোবাইলের গার্ডস এসব ছিল। এইটা কিন্তু আমার ফেভারিট, অ্যাকশন ফিগার্স, ববল হেড, আই থিঙ্ক অনেকেরই এটা ফেভারিট দোকান। তারপরে আমরা এগিয়ে গেলাম যেখানে কীর্তন হচ্ছিল, যেখানে শ্রী জগন্নাথ দেবকে রাখা হয়েছিল। হ্যাঁ, আপনাদের প্রথমে বলে দিই এখানে কিন্তু ভোগের খুব ভালো ব্যবস্থা আছে। ভোগের খিচুড়ি ঠিক রাত 8টা নাগাদ দেওয়া হয়, অ্যান্ড সেটা একদম প্রথমে ফ্রন্টে যে গেটের পাশেই দোকানটা ছিল MK এন্টারপ্রাইজ, ওখান থেকে 100 টাকার কুপন কাটতে হয়। সেখান থেকে আমরা কুপন কেটে নিয়েছিলাম। যেহেতু 5টা 5:30 নাগাদ পৌঁছেছিলাম, আমাদের প্রায় 3 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। নেক্সট এই আরও একটি সুন্দর দোকানে পৌঁছে গেলাম যেখানে খুব সুন্দর কোস্টার্স, কাঠের ব্রাশ, ব্যাম্বুর ব্রাশ, এই ছোট ছোট যে সবজি কাঠের সব কিছু, অ্যান্ড দিস ওয়ার বিউটিফুল। সত্যি খুব সুন্দর লাগছিল। মানে বয়সটা একটু বেড়ে গেছে বলে মানে নিতে একটু লজ্জা করছে, আদারওয়াইজ এগুলো ছোট্ট ছোট্ট জিনিস, ট্রিঙ্কেটস, এগুলো কিন্তু ছোট্ট গিফটিংয়ের জন্য খুব সুন্দর জিনিস এখানে ছিল, সবই কাঠের এবং বাঁশের। নেক্সট আমরা পৌঁছে গেলাম এই ক্রকারির দোকানে, এই যে কাপ প্লেটের দোকান। এখানে আমি গেছিলাম অ্যাকচুয়ালি স্টার্টারের জন্য যে প্লেটস দেওয়া হয় সেগুলো খুঁজতে। আমি আমার পছন্দের স্টার্টারের প্লেট পেয়ে গেছিলাম এই দোকান থেকে। এই দোকানে কিন্তু প্রচুর স্টক আছে আর দামও অ্যাকচুয়ালি খুব রিজনেবল। আমি নানান যে ক্রকারি সেটসগুলো আছে সেগুলো সব দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এই যে উনি প্যাক করে রেখেছেন প্লাস্টিকে, আর ওই যে আমি জিনিসটা দেখিয়ে দিই, এই যে স্টার্টার প্লেটগুলো, প্ল্যাটার রাদার, ধরুন সিঙ্গাড়া বা কিছু একটা ফ্রাইড আইটেম দেওয়া হলো, আর ওটা কেচাপের একটা ছোট জায়গা ছিল, খুব সুন্দর দেখতে ওটা। নেক্সট যেহেতু রথের মেলায় এসছি, তো সীমা বলল যে আজ নয় একটু ভেজ কিছু খাওয়া যাক। সো লেটস ট্রাই দ্য ভেজ কর্ন। এই যে পপকর্নটা রয়েছে, বেবি কর্ন, যে পপকর্নটা খুবই সুন্দর লাগলো, এই দোকান থেকে নিলাম। মানে ফ্যান্সি কিছু না, বাট 100 রুপিসে কোয়ালিটি কোয়ান্টিটি বেশ ভালো ছিল। তারপরে আমরা এই দোকানটা দেখলাম, এখানে শোপিসগুলো, ল্যাম্পশেডগুলো সমস্ত খুবই সুন্দর ছিল, সত্যিকারের
মানে ঘরে সাজানোর জন্য খুব সুন্দর জিনিসপত্র ছিল এখানে। নেক্সট আমরা চলে গেলাম এই মেলার আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশন, সেটা হচ্ছে হ্যামার। এই হ্যামারটাতে এত লাইন ছিল, এত লোকের ভিড় ছিল, মানে আমার তো একটু ভয়ই লাগে সত্যি কথা বলতে। আমি পারবো না এরকম উল্টে দিয়ে, আই ডেফিনেটলি ভমিট। সো আমি এটার চান্স আর নিইনি। নাগরদোলায় উঠতে পারতাম, বাট অ্যাগেন লোক হচ্ছিল না দেখে অনেকক্ষণ ধরে ওরা বন্ধ করে রেখেছিল। আর ইয়েস, আমরা আবার তাই জন্য হাঁটতে হাঁটতে চলে গেলাম মেলার অন্য প্রান্তে, যেখানে গিয়ে আমরা দেখলাম এই আর্টিফিশিয়াল ফুলের দোকানটা, যেটা অসাধারণ সাজানো ছিল। প্রত্যেকটা ফুল কিনতে ইচ্ছা করছিল, টু বি ভেরি অনেস্ট। সো আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, এই যে মেলাটা হচ্ছে করুণাময়ীতে, এই সেন্ট্রাল পার্কে, এত সুন্দর একটি মেলা, মানে জেনারেলি মেলায় গেলে জিনিসপত্র কোয়ালিটি হয়তো একটু কম থাকে, অনেকে কিনতে চায় না জিনিসপত্র সেখান থেকে, কিন্তু এই মেলাটা সত্যি খুব সুন্দর ছিল। এই যে হ্যান্ডিক্রাফটসগুলো যেগুলো বেচা হচ্ছিল সেগুলো সত্যি খুব সুন্দর। রাইডসগুলো বেশ ভালো রাইডস ছিল। আমি রিকোয়েস্ট করব সকলকে যে একবার অন্তত এই মেলাটা দেখে আসুন, কারণ আমাদের গুরুদেব অনির্বাণ ভট্টাচার্য তো বলেছেনই যে আমাদের যন্ত্র জীবন মুক্তি পাবে, ঘন্টা তিনেক মেলায় যাবে। সো হ্যাঁ, মেলায় যান, রিলস বানান, মেলায় এনজয় করুন ফ্যামিলির সাথে, রাইডস চড়ুন, জিনিসপত্র কিনুন, ভোগ নিয়ে আসুন বাড়িতে ফেরার সময়। সত্যি খিচুড়িটা অসাধারণ হয়েছিল, অ্যান্ড আই কান্ট টেল কেন এত ভালো হয়েছে। অনেকক্ষণ লাইন দেওয়ার পর যখন খিচুড়ি ভোগটা পাওয়া যায়, আই থিঙ্ক দ্যাটস ওয়াই হয়তো বেশি ভালো লাগে। আর অ্যাগেন জিলিপি, পাঁপড় ভাজা, গজা, খাজা, সব কিছু তো থাকবেই, আর সাথে থাকবে দ্য বেরু বেরু চ্যানেল। সো ভিডিওস দেখতে থাকুন, এতটাই ভালোবাসা দিতে থাকুন, আরও বেশি করে শেয়ার করুন, কমেন্ট করে জানান কিভাবে বেটার করা যায়। সো আই হোপ আপনাদের সকলের ভিডিও ভালো লেগেছে, লাইক করে জানাবেন, অ্যান্ড কিপ ওয়াচিং দ্য বেরু বেরু চ্যানেল।